আসসালামু আলাইকুম ক্লাস 5 এর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই পৃষ্ঠা নাম্বার 76। পৃষ্ঠা নাম্বার 76 এখানে আছে দেখো কথা আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। আমরা সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিব। 1 নম্বর আছে দেখো মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? আমাদেরকে বলতেছে মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত। তোমরা শিক্ষার্থীরা বই খাতা কলম নিয়ে বসো এবং তোমরা এগুলো দাগিয়ে নাও। 1 নম্বর আছে খরতোয়া, 2 নম্বর আছে শীতলক্ষ্যা, 3 নম্বর আছে বুড়িগঙ্গা, গ নম্বর আছে অর্থাৎ 4 নম্বর আছে ইছামতি। এর উত্তর হবে কি খরতোয়া। আমরা এভাবে টিক চিহ্ন দিতে পারি। তোমরা শিক্ষার্থীরা এভাবে টিক চিহ্ন দাও খরতোয়া। এরপর 2 নম্বর আছে নিচের কোন সভ্যতা সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত? নিচের কোন সভ্যতা সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত? খ নম্বর আছে মহাস্থানগড়, খ নম্বর আছে ময়নামতি, গতে আছে ওয়ারি বটেশ্বর, ঘতে আছে পাহাড়পুর। এর উত্তর হবে কি ওয়ারি বটেশ্বর অর্থাৎ ওয়ারি বটেশ্বর। তোমরা এভাবে টিক চিহ্ন দাও এবং তোমরা এগুলো দাগিয়ে নাও। 3 নম্বর আছে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন, প্রত্নতাত্ত্বিক স্থানে এলাকাটি থাকে কেন? কতা আছে সৌন্দর্য বর্ধন, খতা আছে পরিবেশ পরিচ্ছন্ন রাখা, গতা আছে পর্যটকের দৃষ্টি আকর্ষণ, গতা আছে শৃঙ্খলা রক্ষা করা, খতা আছে পরিবেশ পরিচ্ছন্ন রাখা অর্থাৎ পরিবেশ পরিচ্ছন্ন রাখা। খত আছে এখানে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করুন। 1 নম্বর আছে এখানে লালবাগ খেলার প্রথম নাম। এখানে আমরা কি লিখবো? এটা এসে কি লিখবো? কেল্লা আওরঙ্গাবাদ, কেল্লা আওরঙ্গাবাদ। 2 নম্বর আছে প্রাচীন বাংলার মুসলিম সুলতানদের রাজধানী দেশ, এদেশে কি হবে? সোনারগাঁ। প্রাচীন বাংলার মুসলিম সুলতানদের রাজধানী সোনারগাঁ। গত আছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করো। এগুলো আছে বাম পাশের শব্দ এবং এগুলো আছে ডান পাশের শব্দ। এখানে আছে পাহাড়পুর। পাহাড়পুর কোথায়? আমরা লিখবো, আমরা দাগাবো পাহাড়পুর হচ্ছে নওগাঁ, পাহাড়পুর হচ্ছে নওগাঁ। আমরা নওগাঁর সাথে মিল করতে পারি। ময়নামতি, ময়নামতি হচ্ছে কোথায়? কুমিল্লা, আমরা কুমিল্লার সাথে মিল করতে পারি। এরপর হচ্ছে ফানামনগর, ফানামনগর কোথায়? নারায়ণগঞ্জ, আমরা নারায়ণগঞ্জ লিখতে পারি। এরপর আছে লালবাগ খেললা, এটি কোথায়? ঢাকায়, আমরা ঢাকার সাথে মিল করতে পারি। তোমরা শিক্ষার্থীরা এভাবে মিল করে নেবে এগুলো। এরপর এখানে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বর আছে ওয়ারি বটেশ্বরে প্রাপ্ত 3টি নিদর্শনের নাম লেখো। 2 নম্বর আছে পানামনগর কিভাবে বাণিজ্য কেন্দ্র পরিণত হয়েছিল, এবং এখানে 2টি বর্ণনামূলক প্রশ্ন আছে। তাহলে চলো শিক্ষার্থীরা এগুলো এক নজর দেখে নেওয়া যাক। 1 নম্বর আছে দেখো ওয়ারি বটেশ্বরে প্রাপ্ত 3টি নিদর্শনের নাম লেখো। 3টি নিদর্শনের নাম হলো রৌপ্য মুদ্রা, কাচের পুঁতি, লোহার তৈরি হাতিয়ার ও নব্যপ্রস্তর যুগের হাতিয়ার। তোমরা শিক্ষার্থীরা ভিন্ন 3টি নাম লিখতে পারো। 2 নম্বর আছে ফানামনগর কিভাবে বাণিজ্য কেন্দ্র পরিণত হয়েছিল, এর উত্তর হবে 19 শতকে মুসলিম কাপড়ের ব্যবসায়ী ও ধনাঢ্য ব্যক্তিদের বসবাসের কেন্দ্র হিসেবে ফানামনগর গড়ে ওঠে। মেঘনা নদীর মাধ্যমে সহজ পানিপথ যোগাযোগের সুবিধা থাকায় এটি কাপড়ের একটি প্রধান বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছিল। বর্ণনামূলক প্রশ্ন আছে দেখো ঐতিহাসিক স্থান ও নিদর্শন সংরক্ষণ করা প্রয়োজন কেন, এর উত্তর হবে ঐতিহাসিক স্থান ও নিদর্শনগুলো আমাদের অতীত সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য বহন করেন। এগুলো দেখে আমরা পূর্বপুরুষের জীবনযাত্রা ও সভ্যতার পরিচয় পাই। এছাড়া দেশি বিদেশি পর্যটক ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিজেদের ইতিহাস তুলে ধরার জন্য এইসব নিদর্শন সংরক্ষণ করা প্রয়োজন। 2 নম্বর আছে ঐতিহাসিক স্থান সংরক্ষণে তোমার করণীয় কি? ঐতিহাসিক স্থান সংরক্ষণে আমার করণীয়গুলো হলো স্থানগুলোতে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা, ঐতিহাসিক প্রাচীন দেওয়াল বা স্থাপত্যে আঁচড় না কাটা বা নাম না লেখা, নিদর্শনের কোনো ক্ষতি না করে নিয়মকানুন মেনে চলা, অন্যদের সচেতন করা যেন তারা ঐতিহাসিক নিদর্শনের ক্ষতি না করে। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা এগুলো বুঝতে পেরেছ। তোমরা এগুলো নোট করে ভালো করে দেখে নেবা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।